গ্রামের মেঠো পথ, প্রতিদিন ৫ কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া আর রাতে হারিকেনের আলোয় পড়াশোনা। এই গল্প কোনো সিনেমার নয়, এটি ৪৭তম BCS এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া নেত্রকোনার সন্তান তানভীর রহমানের বাস্তব জীবনের গল্প। আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছি যে তানভীর ফার্স্ট হয়ে গেল, আল্লাহ এতই কি রহমত আমার উপরে, আমি সেটাই ভাবছি। গত ২৮ জুন প্রকাশিত হয়েছে ৪৭তম BCS এর ফলাফল, আর এতেই বাজিমাত করেছেন নেত্রকোনা সদর উপজেলার রায়দম বাগড়া গ্রামের ছেলে তানভীর রহমান। পুরো বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করে তিনি আজ মেধার অনন্য দৃষ্টান্ত। আল্লাহ আমার পুত্রে এত বড় বানাইছেন যা বলার বাইরে। তানভীরের এই সাফল্যের পেছনের গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না। ৩ ভাই বোনের মধ্যে সবার বড় তানভীরের বাবা আব্দুর রহমান নেত্রকোনার শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর মা একজন গৃহিণী। তখন গ্রামে বিদ্যুৎ সুবিধা না থাকায় বাবার নিবিড় তত্ত্বাবধানে মোমবাতির আলোতেই কেটেছে তানভীরের শৈশবের বহু রাত। পড়াটার প্রতি তার আকর্ষণ ছোটবেলা থেকে, সে আমার সাজেশন মতোই পড়ছে। আমি যেহেতু প্রাইমারি স্কুলের টিচার, সেহেতু এই শিক্ষাক্রমের এক বিভিন্ন পদ্ধতি মাফিক তাকে পড়িয়েছি এবং আল্লাহ চাহে তো সে খুব ভালো করেছে। তবে মেধা আর কঠোর পরিশ্রমের জোরে তানভীর দমে যাননি। ২০১৯ সালে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে HSC পাশের পর তিনি ভর্তি হন দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। ২০২৫ সালে স্নাতক শেষ করে বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। আমি খুবই খুশি, আমার ভাইয়ের সাফল্য আমি খুবই খুশি, বোনের সাথে আমি নিজেকে গর্ববোধ করেছি। তানভীরের এই অবিশ্বাস্য সাফল্যে আজ আনন্দে ভাসছে পুরো নেত্রকোনাবাসী। স্বজনদের প্রত্যাশা, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন তানভীর। সে কিন্তু ছোট কাল থেকে সে লেখাপড়ার দিকে খুবই ভালো। সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে সে নেত্রকোনার মধ্যে প্রথম স্থান অধিকার করে BCS ক্যাডার হয়ে গেছে, তার জন্য আমরা সকলে গর্বিত। আসলে সুযোগ কিংবা সুবিধার অভাবে স্বপ্ন কখনো মরে যায় না, যদি থাকে মনের ভেতর জেদ আর বুকে লড়াকু এক হৃদয়, তবে হারিকেনের মৃদু আলোকেও টেক্কা দিয়ে একদিন সূর্যের মতো উজ্জ্বল হওয়া যায়। একজন সাধারণ শিক্ষকের ছেলে হয়েও তানভীরের স্বপ্নের এই চূড়ায় পৌঁছানোর গল্প আমাদের দেশের নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করবে।